হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, গিরিধারী গোপাল সোনার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে সোমবার, এখন বাজে প্রায় সকাল 11:30 মতো। আজ সকাল থেকেই রান্নাবান্না নিয়ে, ভগবানের সেবা নিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে দয়া করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আজকে দুপুরবেলা গোপু সোনার জন্য ভোগে রান্না করেছিলাম বাঁধাকপির পকোড়া, আর এইখানে একটা সবজি করেছিলাম। এতটাই ধোঁয়া হচ্ছিল, কারণ আজকে এতটাই বাতাস দিচ্ছে, তাই উনুনে ধোঁয়াটা একটু বেশি হচ্ছে, তাই ভালোভাবে সমস্ত ভিডিওর ক্লিপগুলো বোঝা যাচ্ছে না। তাও তোমাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে ভিডিওটা কষ্ট করে একটু দেখো এবং আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি পরের দিকে আরও সুন্দরভাবে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি। সবজি করার পরে এখানে সিম ভাজাও কিন্তু করে নিচ্ছিলাম। হরে কৃষ্ণ, এখন বাজে দুপুর 12:51। ভগবানকে গোপুসোনাকে ভোগ দিয়েছি, এখন ভোগ থালা তুলতে যাব। রান্নাবান্না করতে করতে পুরো ভিডিও শেয়ার করা হয়নি। আসলে রান্নাবান্না করতে করতে ধান উল্টাতে চলে গেছিলাম, যেহেতু রোদ্দুর হয়েছে, দুবার ধান পাল্টে দিতে হবে। চলে গেছিলাম, 3 জায়গায় ধান মেলানো আছে। ছেলেকে এইমাত্র স্নান করিয়ে জামা কাপড় পরিয়েছি, ভোগ থালাটা তুলতে যাব, তারপর ছেলেকে প্রসাদ খাওয়াবো, কারণ ছেলেও ঘুমিয়ে পড়বে। চলো তোমাদেরকে আগে গোপুসোনার প্রসাদটা দর্শন করাই, হোক কান্দে না। চলো, হরে কৃষ্ণ। এই যে ভগবানের প্রসাদ, তোমরা দর্শন করো। ভগবানের প্রসাদে আজকে বাঁধাকপির পকোড়া, আলু টমেটো মাখা, একটা সবজি, ডাল, সিম ভাজা, বড়ি ভাজা, জল, অন্ন, এই দিয়ে আজকে গোপুসোনার সেবা দিয়েছি। সবাই প্রসাদ দর্শন করছো, প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। যাই হোক, চলো এখন ছেলেকে প্রসাদ পাওয়াবো, ভোগ থালাটা তুলে ফেলি। হরে কৃষ্ণ। এখন এসছি ছাদে, খাওয়া দাওয়া স্নান করে চলে এসছি। মাথা টাথা চিরুনি দেইনি, কারণ বেলা গড়ে যাচ্ছে। এখন হচ্ছে ধানটা পাল্টে দিতে হবে, কারণ একবার তখন দিয়েছিলাম রান্না করতে করতে, আর এখন হচ্ছে আরেকবার দিয়ে দিতে হবে। মানে ধানের রোদের অনুযায়ী তোমাকে সব কাজ করতে হবে, তোমার অনুযায়ী সমস্ত কাজ করলে হবে না, কারণ রোদ পালিয়ে গেলে তখন কিন্তু ধান উল্টালেও কিছু হবে না। যেহেতু যে রোদ্দুরটা দিয়েছে, দুবার ধান উল্টাতেই হবে, তাই জন্য তখন একবার দিয়েছিলাম, আর এখন হচ্ছে আরেকবার হচ্ছে আমি ধানটা পাল্টে দিচ্ছি। সমস্ত ধানটা একদম মিশিয়ে দিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি, তারপরে হচ্ছে আবার ধানগুলোকে মেলাবো। এরপরে একবারে ধানটা ভরে দেবো, বস্তার মধ্যে, বস্তার মধ্যে আজকে ভরা হবে, কারণ আজকে এই ধানটা সম্পূর্ণ হয়ে গেছে। কয়েকদিন রোদ্দুর লেগে লেগে এই ধানটা একবারে হয়ে গেছে। এইটা আর রোদ্দুর লাগাতে হবে না। এইটা এবারে মেশিন যে আছে, চাল কোটা যে মেশিন, ধান কোটা যে মেশিন আছে, সেখানে নিয়ে গেলে কিন্তু চাল বেরিয়ে পড়বে ধান থেকে। গ্রামের মানুষ মানেই কিন্তু খাটাখাটনির সংসার, আর বাড়ির সমস্ত বউদের জানি না, আর আমার তো মনে হয় বাড়ির সমস্ত বউদের কোনো দিন মনে হয় রেহাই নেই। সারাদিন সকালবেলা সেই ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে না যাওয়া পর্যন্ত মনে হয় অন ডিউটি সারাদিন থাকতেই হয়। এখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, শুধুমাত্র আমি জেগে আছি, কারণ আমার পড়ে আছে অনেক কাজ। শুধু এই কাজটা নয়, এই কাজটা শেষ হয়ে গেলেও কিন্তু এরপরে আরও অনেক কাজ আছে। একটার পর একটা কাজ কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখাই আছে, যে কখন করব সেইটাই হচ্ছে ব্যাপার। সংসারে যতই সারাদিন কাজ করো না কেন, তারপরেও কিন্তু কোনো দিন কাজ শেষ হয় না। এইটা দেখবে, কিছু না কিছু কাজ পড়েই থাকে। একটা আছে না, ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামে, দিন যে যায় মিছে কাজে, রাত্রি যে যায় নিদে, না ভজিনু রাধাকৃষ্ণ চরণারবিন্দে। আমাদের সারা দিন রাত দিনের বেলা কাজ, রাত্রেবেলা ঘুমানো, এইটাই হচ্ছে আমাদের কাজ। এইগুলো করতে করতে কিন্তু আমরা ভগবানের কথাই ভুলে যাই। ভগবানের সেবা করা, মনুষ্য জীবনের যে উদ্দেশ্য, সেইটাই কিন্তু আসলে আমরা জীবন থেকে মুছে ফেলি। এইটা প্রতিটা মানুষের জীবনেই হয়। মাঝে মধ্যে সংসারে কর্ম করতে করতে মাঝে মধ্যে যেন ক্লান্তি চলে আসে, ভাবি সারা দিনটা শুধু কাজে কাজেই কেটে যাচ্ছে। যতই কাজ করি না কেন, কোনো সময় কাজ আর কম হচ্ছে না। কি আর করা যাবে, কাজ তো শেষ হবে না। ধান উল্টে এসে এইখানে কাপড় চোপড় পড়েছিল, স্নান করেছিলাম যে কাপড়, ওইগুলো সব পড়েছিল, আর এইগুলো এবার হচ্ছে ধুয়ে মিলিয়ে দেব। আর এতটা পরিমাণে বাতাস হচ্ছে, এইখানেও কিন্তু ধান মেলানো আছে, উপরে মেলানো আছে, আরও এক জায়গায় ধান মেলানো আছে। এতটাই বাতাস দিচ্ছিল যে কাপড় চোপড়গুলো মেলাতেই পারছিলাম না, এতটাই বাতাস হচ্ছে, প্রচণ্ড বাতাস হচ্ছে, জামা কাপড়গুলো মেলতেই পারছিলাম না। এদিকে মোবাইলে
কাপড়গুলো মেলাতে গেছি, যখন এসে দেখি ভিডিওগুলো হয়নি, কারণ হচ্ছে মেমোরি ফুল হয়ে গেছে, ওই জন্য নেয়নি। বাতাসের আওয়াজটা হয়তো তোমরা বুঝতে পারছো, প্রচণ্ড বাতাস হচ্ছে। আর এদিকেও ধান হচ্ছে মেলানো হয়েছে। এবারে হচ্ছে যাব গরু বাছুরের জন্য, অল্প কয়েকটা ঘাস এখানে আছে, কেটে নিয়ে আসি, গরু বাছুরকে দেব। এখন চলো ঘাসগুলো কেটে ফেলি। এই যে এই জায়গাটায় পুরো ঘাসগুলো দেখেছো সবুজ সবুজ হয়ে আছে, কয়েকদিন ধরে মানে কাটবো বলে আর কাটাও হয় না। গরু বাছুরগুলো বাইরে এখন বেরোতেও পারছে না, আর ওরা তেমন একটা ঘাস কিন্তু পাচ্ছেও না। মাঠে যেহেতু মাসকলাই আছে ওই জন্য। আর আমাদের ঘরে গাইটা খুব দুষ্টু, এদিক ওদিক দৌড়াতে থাকে, ওকে নিয়ে না বের করা ঢোকানো আমাদের জন্য খুব কঠিন, আমি কিংবা সে আমার শাশুড়ি মা হই না কেন। আর যদি শুধু বাছুরকে যদি বেঁধে দিয়ে আসি, তাহলে কিন্তু গাই যখন তুলতে যাব গোয়ালে, তখন কিন্তু ও বেশি দুষ্টুমি করবে, এদিক ওদিক ছুটে পালাবে, তখন কিন্তু ওর সাথে দৌড়াতেও পারবো না, আর ওকে ধরতেও পারবো না। ও একটু দুষ্টু হয়েই গেছে, এই যে আদরে বাঁদর না, ঠিক ওই রকমই হয়েছে বলতে পারো। ঘাসগুলো গামলার মধ্যে 1 গামলা মতো তুলবো, মানে কাটবো, তারপরে হচ্ছে গরু বাছুরকে একটু দিয়ে আসবো। কিছুক্ষণ আগেই তোমাদের সাথে বলছিলাম যে সত্যি সংসারের কাজ শেষ হয় না, দেখতে তো পাচ্ছ একটার পর একটা কাজ কিভাবে লেগে আছে। একটু যে বসবো বিশ্রাম করব সেও উপায় নেই, মাঝে মধ্যে ঘাড়ের সাইডটা খুব যন্ত্রণা করে, জানি না কেন হয়। দেখেছি যেদিন সারাদিনে একটু বসারও সময় পাই না, ঠিক সেই দিনই এই প্রবলেমটা হয়। আজ থেকেই যদি এই প্রবলেম চলে আসে, জানি না পরের দিকে আর কি হবে। আমার মা কিংবা আমার শাশুড়ি মা ধরো এখন পারে না, কিন্তু আমার শাশুড়ি মা কিংবা আমার মায়েরা যে পরিমাণে কাজ করেছে, আমরা তার একশিকি কাজ করতে পারি না, তাও আমাদের আজ থেকে এই বয়স থেকেই এখানে সেখানে যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। মানে আমরা যে প্রতিদিন কি খাচ্ছি, মানে কি যে আমরা কীভাবে যে থাকছি, আসলে আমাদের এখন যাই খাই না কেন সমস্ত কিন্তু সার বিষে ভরপুর, আর কিছুই নয়। আর আগেকার দিনে বেশিরভাগ সময় গোবর সার দিয়েই কিন্তু চাষবাস হতো। এখন কিন্তু বাগানে বেশি ফসল ফলানোর জন্য সার বিষ প্রচুর পরিমাণে প্রয়োগ হচ্ছে। আর এই ঘাসগুলো যে হয়েছে কাটছি দেখছো, এইটা কিন্তু আমাদের বাড়ির পিছনের পাশে মাঠের সাইডে, দেখতে পাচ্ছ মাঠে ধান কাটা হয়ে গেছে, লাড়াগুলো কিভাবে তাকিয়ে আছে, ওর সাইডে পিছন পাশে এই একটা জায়গায় একদম সবুজ হয়ে ঘাস আছে। মাঝে মধ্যে ভাবি বাছুরটাকে নিয়ে এসে এখানে যদি বেঁধে দেওয়া যায়, তাহলে কিন্তু ও পরিষ্কার করে খাবে। তারপরে যখন গাইয়ের কথা ভাবি, তাই না, তার থেকে বরং গামলায় করে কেটে নিয়ে যাব, দুজনই খাবে। এই ভেবেই আর বাছুরটাকে নিয়ে আসা হয় না। এদিকে মোবাইলে চার্জও নেই, চার্জেও বসাতে হতো, কি আর করব, অনেক দিন ধরে ভালো করে ভিডিও শেয়ার করা হয়নি বলে আজকে ভাবলাম না, আজকে একটা ভালো করে ভিডিও শেয়ার করব, এডিট করব, বসেই আজকে সমস্ত কাজগুলো করব। ছেলে যদি আমাদের এই ঘরে ঘুমোতো, তাহলে কিন্তু আমার ছেলে এতক্ষণে কয়েকবার উঠেই পড়তো। যেহেতু মায়ের কাছে শুয়ে আছে, আর মা যেহেতু পাশে শুয়ে আছে, তাই আমার ছেলে কিন্তু এখন উঠবে না। যতক্ষণ মা ঘুমিয়ে থাকবে ততক্ষণ কিন্তু আমার ছেলেও ঘুমিয়ে থাকবে। যাই হোক, ঘাস কাটা হয়ে গেছে, গামলিটা নিয়ে চলে যাই এবার গরু বাছুরের কাছে। দেখছো কিভাবে হাঁ করে তাকিয়ে দেখছে, ভাবছে, ওরাও খুব আনন্দ, আর ভাবছে যে সত্যি আজকে অনেক দিন পর এত সুন্দর সবুজ সবুজ ঘাস আমরা পাচ্ছি। এই মাসকলাই উঠে গেলে কিন্তু ওরা মাঠে বেরোবে, তখন পুরো মাঠ ফাঁকা থাকবে। তাও হতে হতে এখন 2-3 মাস তো বাকি আছেই, মানে ওদেরকে মাঠে বের করার জন্য, কারণ 2-3 মাস না হলে মাসকলাই কিন্তু উঠবে না। গাই বাছুরগুলো সকাল থেকে খাবারও পায়নি, দুপুরবেলা কিন্তু আমরা খাওয়ার আগে জল গরম করে ওকে জলটা দিয়ে দিয়েছি, আর জল খাবে না, এখন ঘাস খড় এইগুলোই দেওয়া হবে। তারপরে তো এই 1 ঘন্টা মতো পরে মানে গরু বাছুর গোয়ালে তুলেও দেবো। কখনো কখনো মা তুলে দেয়, আবার কখনো কখনো আমি করি, আমি মা দুজন মিলেই করি, যেহেতু মায়ের শরীরটা এখন খারাপ, মা কিন্তু তেমন বেশি কিছু কাজ করতে পারে না, কাজ করলেই কিন্তু অসুবিধা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। হরে কৃষ্ণ, রাধে রাধে।